দফায় দফায় বৈঠক, যাদবপুর ক্যাম্পাসে বিক্ষোভ অশান্তি নিয়ে বৈঠক, অধ্যাপক এবং পড়ুয়াদের সঙ্গে বৈঠকে কর্তৃপক্ষ। পড়ুয়াদের পুলিশি হেনস্থার অভিযোগ আর পুলিশের সঙ্গে কথা যাদবপুরের সহ উপাচার্যের। কি হলো তারপর জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, পয়লা মার্চের পর এই প্রথম পুলিশের সঙ্গে কথা বলল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর থানার ওসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত প্রায় 40 থেকে 45 মিনিট ফোনে কথা বলেন। ফোনে কথা বলার বিষয়বস্তুই হচ্ছে যে পয়লা মার্চের ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ডেকে পাঠানোর নামে কেন বারবার তাদেরকে হ্যারাসমেন্ট করছে, এই অভিযোগ তুলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রায় 45 মিনিট ফোনে কথা বলা হয়। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর যে যাদবপুর থানার ওসিকে বলা হয় ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, তাদের বারবারই চিঠি পাঠিয়ে ডেকে পাঠানো হচ্ছে, তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হচ্ছে, এগুলি যাতে বিবেচনা করা হয়। তখন অন্যদিক থেকে যাদবপুর থানার ওসি বলেন যে চিঠিগুলো পাঠানো হয়েছে সেগুলো কমপ্লাই করতে হবে, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এবং মোবাইলের চ্যাটে বেশ কিছু তথ্যও পাওয়া গেছে, যে ছাত্রছাত্রীদের থেকে মোবাইল ফোন নেওয়া হয়েছে তাদের মোবাইল চ্যাটে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তদন্তের জন্য, যা তদন্ত প্রক্রিয়া এগোতে আরও সাহায্য করবে বলেই পুলিশ দাবি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যকে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য একটি কড়া বার্তা দেন পুলিশকে, যে কোয়ার্টার ভাঙচুরের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোয়ার্টার ভাঙচুর হয়েছে এরকম কোনো ছবি ভিডিও কিছুই নেই। তাহলে কোয়ার্টার ভাঙচুরের অভিযোগে কেন একজন ছাত্রকে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে গ্রেপ্তার করা হবে? তখন পুলিশের তরফে সুর নরম করে জানানো হয় যে না, তারা বিষয়টি বিবেচনা করবেন যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত চিঠি দেন। সব মিলিয়ে এই বারবার যাদবপুরের পড়ুয়াদের পয়লা মার্চের ঘটনায় পুলিশের তরফে ডেকে পাঠানো, মোবাইল ফোন নিয়ে নেওয়া, এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করে পুলিশের সঙ্গে কথা বলে প্রায় 40 মিনিট, কিন্তু তাতেও কার্যত কোনো রকম সমাধান অন্তত বেরোয়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এখনো পর্যন্ত মিটিং চলছে, দুপুর 3টে থেকে মিটিং শুরু হয়েছে ছাত্রছাত্রীদের অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে, তারাও রয়েছেন। দফায় দফায় আলোচনা চলছে। দেখা যাক এই বৈঠকের কি নির্যাস হয়। আপাতত ধন্যবাদ। বৈঠকের আগে সকালে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র। ওমপ্রকাশ ঢোকার আগে ঘরে তালা বিক্ষোভকারীদের। ওমপ্রকাশ মিশ্র ঢুকতেই বিক্ষোভ, পোস্টার, স্লোগান। পুলিশের নিরাপত্তায় তালা খুলে অফিসে ঢোকেন ওমপ্রকাশ। ছাত্রীরা এখানে দাঁড়িয়ে ছিল হাতে এরকম একটা প্ল্যাকার্ড নিয়ে। তাদের এটাই বক্তব্য ছিল যে স্যার, আপনি যদি আজকে ঢুকতে চান ক্যাম্পাসে, পয়লা মার্চের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে আপনাকে ঢুকতে হবে, অর্থাৎ আপনাকে আমাদের মেরে, আমাদের শিল চর ঘুষি মেরে, আমাদের নিগ্রহ করে তবে আপনি ক্যাম্পাসে ঢুকুন। আমরা ছাত্রীরা দাঁড়িয়ে থাকি প্ল্যাকার্ড নিয়ে, উনি আমাদের ঠেলে কোনোই মেরে বেরিয়ে যান, আমি এবং আরো কয়েকজন পড়ে যাই, এবং উনি আমাদের উপর দিয়ে, আমাদের মারা দিয়ে উনি নিজের অফিসে ঢুকে যান। আমরা ওনার গায়ে হাত তুলিনি, ওনাকে একটা কথা আমরা বলিনি, আমরা চুপ ছিলাম। আপনার মনে হচ্ছে যে 50 জন যাকে ঘিরে নিগ্রহ করছে সে আবার অন্ডকে মারছে? আপনি যদি আমার কাছে সামনে চলে আসেন, তারপরে হাত টাচ হয়ে গেলে আপনি বলবেন যে আমি আপনাকে নিগৃহীত করছি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইন্দ্রানুজ রায়। যাদবপুরের অশান্তিতে আহত হয়েছিলেন ইন্দ্রানুজ। 10 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি, বেরোলেন হাসপাতাল থেকে। পয়লা মার্চ বেবকুপার সমাবেশে ধুন্ধুমার। যাদবপুরে আহত হন পড়ুয়া ইন্দ্রানুজ রায়। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন আহত পড়ুয়া। পয়লা মার্চ ছাত্র ভোট সহ একাধিক দাবি তোলে বাম ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রীর সামনেই উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তুলকালাম পরিস্থিতিতেই আহত হয়েছিলেন ইন্দ্রানুজ।